আজকে আমি আমার ছোট্ট বাগান থেকে এই মূলা শাকের পাতা আমি নিয়ে যাব। তো এই আপনারা দেখতে পাচ্ছেন মূলোর শাক আসলে এই একটু ছোটো থাকতে আনলে খুব ভালো হয়, খেতে খুব ভালো। হ্যাঁ, মানে ভাজি খেতে খুব ভালো বা রান্না করে খেতে খুব ভালো মূলো শাক। তো আপনারা এই দেখতে পাচ্ছেন আমি এই মূলো শাক আমার বাগান থেকে আজকে আমি কালেকশন করছি। এই দেখেন একদম ছোটো পাতাই দেখেন কচি মূলো শাক কীভাবে আমি পারছি, খেতে আলাদাই স্বাদ থাকবে। এই আপনারা দেখতে পাচ্ছেন একদম কচি মূলোর পাতা, একদম কচি। এই দেখেন। তো সবাই একটা জিনিস খেয়াল করবেন যে মূলো চাষ আসলে আলাদা কোনো পরিচর্যার প্রয়োজন নেই। যে কোনো জায়গায় ধরুন আপনি আলু ক্ষেত করেছেন বা কবি ক্ষেত করেছেন, ওলকবি বা যে কোনো সবজি চাষ করেছেন, নিচের যে জায়গা যেটি আছে ফাঁকা থাকে সেখানে আপনি এটির বীজ পুঁতে দেবেন। তাহলে দেখবেন এইভাবে শাক বের হবে, কচি মূলোর শাক। এটাতে বিশেষ পরিমাণে 90% জল থাকে শাকের মধ্যে। তো শাক হওয়ার পর এইভাবে কচি শাক হওয়ার পর সেটি নিয়ে খেয়ে ফেলবেন, অন্য গাছে এফেক্ট আসবে না। এইভাবে কচি মূলোর শাক আপনারা সবাই খাবেন, এতে স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো। মূলো শাকের সাথে কচি মূলো শাকের সাথে এই আপনারা দেখতে পাচ্ছেন 23 ইঞ্চি লম্বা লম্বা এই লাইয়ের পাতা আজকে হবে শাক ভাজি খাওয়া। এই আপনারা দেখতে পাচ্ছেন মূলো শাকের সাথে এই লাইয়ের পাতা ভাজি হবে। এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং নিজের হাতে পাড়াটার স্বাদই আলাদা, আনন্দই আলাদা। এই কচি মূলো শাকের সাথে লাইয়ের আলাদা একটি এই সংযোগ রয়েছে। ভাজি হবে আজকে দারুণ।